আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাস্ট 4-5 পিস গরুর মাংস দিয়ে চমৎকার একটা নাস্তার আইটেম তৈরি করবেন। বাসায় বাচ্চা এবং মুরব্বি সবাই এই নাস্তাটা পছন্দ করবে। খুবই চমৎকার একটা আইডিয়া। আর এই রান্নাটা খুবই সহজ। আমি এখানে জাস্ট 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর সাথে আমি 3 পিস এলাচি এবং 3 পিস লং দিয়েছি। আর অল্প একটু লবণ দেবো পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু লবণ দিচ্ছি। দেওয়ার পর আমি এটা প্রেসার কুকারে দিয়ে একেবারেই সফট করে নেব, একেবারে সিদ্ধ করে নেব। যেহেতু মাংস কম এই জন্য আমি চুলাতে বসানোর কথা বলি না, আমি প্রেসার কুকারে দেওয়ার কথা বলি, কারণ এই অল্প মাংস সিদ্ধ করতে অনেক সময় লেগে যাবে, যার কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন প্রেসার কুকারে বসানোর জন্য। আর যদি চুলাতে বসান অন্তত 6 ঘন্টা সিদ্ধ করতে হবে, কারণ এই মাংসটা একেবারে যাতে সফট হয় ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস, আমি এটা জাস্ট আধা ঘন্টার মতো সিদ্ধ করব, একেবারে সফট করে নিব। এখানে ডিপেন্ড করে আপনার মাংসের সাইজের উপরে কতক্ষণ সিদ্ধ করবেন। মাংসের সাইজ যদি বেশি বড় হয় সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, তবে একেবারে সফট করে নিতে হবে। এভাবে প্রেসার কুকারে 30 থেকে 35 মিনিটের মতো আপনার প্রপার সিদ্ধ করতে হবে, যাতে মাংসটা একেবারে সফট হয়ে যায়, একেবারে শেডেড করা যায়। এই যে দেখেন মাংসটা কতটা সফট হয়েছে, একেবারে এইভাবে সফট করে নেবেন। আনটিল সফট না হওয়া পর্যন্ত আপনাকে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন একদম মাংসটা জাস্ট চাপ দিলেই ভেঙে যায়, এরকম সফট করে নেবেন। তারপরে মাংসটা আমি ভালো করে ঠান্ডা করতেছি, ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি কীভাবে কী প্রসেস করবেন। আচ্ছা, আমি মাংসগুলো একেবারে ঠান্ডা করে নিয়েছি। তারপর মাংসগুলো একেবারে চপ করে নেব। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন, তবে সিদ্ধ করে কিমা করবেন। দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলো আমি কতটুকু কিমা করে নিয়েছি। তারপর এগুলো পাশে রেখেই আমি কাঁচামরিচ দেবো 2-1 পিস। এখন কাঁচামরিচের লেভেলটাই নির্ভর করে আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন, তার উপরে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 5 পিস দিয়েছি। আমি কোনোরকমভাবে চপ করে নিচ্ছি, পরে আবার চপ করব সবগুলো একসাথে। তারপর আমি 2 পিস পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজগুলো সেম ওইভাবে চপ করে দেবো। তারপর আমি একটু ধনিয়া পাতা অ্যাড করতেছি। বাস, এখন এই সবগুলো একসাথে করে দেন আবার ভালো করে মিক্স করে চপ করব। এই চপটা যত সুন্দর করবেন ততটাই আপনার ভিতরের স্টাফিংটা খুব স্মুথ হবে। তারপর আমি অ্যাড করতেছি 1 টেবিল স্পুন চাট মশলা এবং অল্প একটু কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প একটু লবণ পরিমাণ মতো, লবণ বেশি দেওয়া যাবে না যেহেতু চাট মশলা লবণ আছে। আর একটু ব্রাউন সুগার, আপনারা এখানে চাইলে সাদা সুগারটাও ইউজ করতে পারেন, সাদা চিনিটা ইউজ করতে পারেন। আবার এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি একটু বলে নিই, এই খাবারটা কিন্তু আমি ফিউশনভাবে করতেছি। চাইনিজদের বাসায় এটাকে বলে ভাও, অর্থাৎ স্টিম বান। এই বানটা চাইনিজের যে অথেন্টিক ডাম্পলিংয়ের রেসিপি, আমি সেটাও একদিন দেখাবো আপনাদেরকে। আজকে যেটা দেখাচ্ছি এটা ফিউশন করে জাস্ট আমাদের মুখে ভালো লাগবে এরকম টেস্ট অনুযায়ী আমি এটা আজকে দেখাচ্ছি। আমার বিফটা প্রসেস করা হয়ে গিয়েছে, এখন আমি বানটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। আমি ডোয়ের জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা এখানে আমি 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ, 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার সাথে আমাকে দিতে হবে হাফ টেবিল স্পুন ইস্ট, 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। আপনারা চাইলে নর্মাল সুগারটা ইউজ করতে পারেন, সাদা চিনিটা। আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা না দিলে কিন্তু ফ্লেভার আসবে না। আর আপনারা চাইলে এর সাথে সিসামি সিডও ইউজ করতে পারেন, তিল আর কালো জিরাটাও ইউজ করতে পারেন। আর সাথে আমি দিয়েছি 1 প্যাকেট দুধের গুঁড়ো, এখানে আছে 10 গ্রাম। আপনারা যদি টেবিল স্পুনে মেপে দেন তাহলে 1 টেবিল স্পুনের মতো দুধের গুঁড়ো ইউজ করলে হবে। তারপর এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনোভাবে যাতে চাকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। ওকে, তারপর আমি পানি দিচ্ছি, হাফ কাপ পানি দিয়েছি। হাফ কাপ পানি দিয়ে খুব ধীরে ধীরে আগে মাখিয়ে নিতে হবে, একেবারে খুব স্লোলি। এই পানির সাথে কিন্তু আপনার যতগুলো ময়দা আছে সবগুলো ময়দা একেবারে আপনার সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, কিন্তু প্রেসার করা যাবে না। প্রেসার করলে কিন্তু ময়দা পানি আগেই খেয়ে ফেলবে, তখন কিন্তু আপনার ভালোভাবে মিক্স করতে পারবেন না। আগে খুব স্লোলি ময়দার সাথে পানিগুলো একেবারে মিক্স করে একেবারে ঝরা ঝরা একটা টেক্সচার আসবে ওই পর্যন্ত আপনাকে মিক্স করতে হবে আস্তে আস্তে। আমি কেন এইভাবে আপনাদেরকে খুব স্লোলি বুঝাচ্ছি, আপনারা যদি বাসায় রান্না করেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে যদি রান্না না করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না, তখন আমাকে কিন্তু কমেন্টস করে খারাপ মন্তব্য করবেন। এই জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তো আচ্ছা দেখেন, এই যে দেখেন টেক্সচারগুলো কেমন হয়েছে। এই যে দেখেন ময়দার সাথে পানি অলরেডি মিক্স হয়ে গিয়েছে। আর সাইড থেকে ময়দাগুলো নামিয়ে দিবেন, ব্যাস। তারপর আমি হাফ কাপ থেকে অল্প একটু পানি অ্যাড করতেছি।
দেন বাকি পানিগুলো দিয়ে দিচ্ছি। পানি কিন্তু একসাথে ইউজ করবেন না কখনোই, এতে করে ভালো রেজাল্ট পাবেন না। খুব স্লোলি মিক্স করবেন। আচ্ছা, এখন আপনি ভালো করে প্রেসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আমি অ্যাড করতেছি একটু ভ্যানিলা এসেন্স, কারণ এখানে ইস্টের যে একটা গন্ধ থাকে, ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে কিন্তু এই গন্ধটা নষ্ট হয়ে যায়। আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভ্যানিলা এসেন্সটা কি। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে এক ধরনের ফ্লেভার, আর এটা হচ্ছে ফ্রুট ফ্লেভার। এই যে দেখেন এই জিনিসটা, এই বোতলটা, এটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো মুদি দোকানে। দেন আবার ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনার এই খামিরটা, এই ডোটা যতটুকু সম্ভব যথেষ্ট প্রেসার করে অন্তত 3 থেকে 4 মিনিট মিক্স করবেন, অন্তত 3 থেকে 4 মিনিট। এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন, স্মুথ একটা রেজাল্ট পাবেন। তা না হলে কিন্তু চাকা চাকা থাকার একটা সম্ভাবনা থাকে। ওকে, আমি এইভাবে মিক্স করে ডোটা জাস্ট এই থিকনেস টেক্সচারে নিয়ে এসে তারপর উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি পাউডার দুধ ইউজ না করে যদি লিকুইড মিল্ক ইউজ করেন, সেক্ষেত্রে যেই পরিমাণে আমি পানি দিয়েছি ঠিক ওই পানিটাই লিকুইড মিল্ক হিসেবে আপনারা ব্যবহার করবেন। ব্যাস। এখন আমি আরেকটা কথা বলে নিই, আপনারা যখন এটা বাসায় রান্না করবেন, এই পরিমাণের থেকে বেশি যদি আপনার ময়দা নেন, সেক্ষেত্রে কিন্তু ইস্টের পরিমাণটা কমে আসবে। যেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি, এই জায়গাতে ইস্টটা কাজ করবে খুবই কম, অল্প পরিমাণে ময়দা আছে, যার কারণে আমি ইস্ট দিয়েছি খুবই বেশি, 1 টেবিল স্পুন। আপনারা যখন 1 কেজি ময়দার খামির তৈরি করবেন, সেক্ষেত্রে ইস্ট দিবেন 15 গ্রাম, প্রতি কেজিতে ইস্ট দিবেন 15 গ্রাম, 12 থেকে 15 গ্রাম, এর বেশিও না এর কমও না, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর এটা র্যাপিং করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। দেন ইস্টটা প্রপারলি কাজ করবে এবং ময়দার ডোটা ভালো করে ফুলবে। ওয়াও, এই যে দেখেন অলরেডি খামিরটা ফুলে গিয়েছে, এই যে ফুলে গিয়েছে। ওকে, তারপর খামিরটাকে ভালো করে আবার একটু মিক্স করে নেবেন। আমি খামিরটাকে জাস্ট 8টা ভাগ করে নিচ্ছি। আপনারা সাইজগুলো ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু দেখাই, এই দেখেন এইভাবে ধরে গোল করে নেবেন। এই রুটির গোল্লাগুলো যত সুন্দর হবে, আপনার বাউটা তত সুন্দর হবে। আমি এভাবে সবগুলো রুটির গোল্লা গোল করে নিচ্ছি। আমি যে গোল্লা করতেছি এটা কিন্তু টাইট করে নিতে হবে, তা না হলে আপনার যখন স্টিমারে দিবেন এটা ফুলে কিন্তু এদিক সেদিক নষ্ট হয়ে যাবে। এবার যতটুকু সময় একটু টাইট করে নেবেন। আচ্ছা, আমি এখানে একটু ABC সস দিচ্ছি, সুইট সয়া সসটা। এটা যদি আপনাদের বাসায় না থাকে কোনো অসুবিধা নেই, এটা না দিলেও চলবে, তবে এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা চাইলে একটু বারবিকিউ সসও অ্যাড করতে পারেন, অথবা একটু চিলি কেচাপ অ্যাড করতে পারেন। এটা যেহেতু একটা ফিউশন ফুড, এটা ডিপেন্ড করে আপনারা টেস্টটা কেমন করবেন। তো ABC সস অর্থাৎ সুইট সয়া সস অল্প একটু দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো। তারপর এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এই বাওর যে ফোল্ডিং বানটা, সেটা দুইভাবে বানানো যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে রুটিটায় যে কাটার পর যখন আপনার রুটিটা কাটবেন, আমি তো একটা অলরেডি গোল করে ফেলছি, আর একটা কাটার পর এইভাবে কী করবেন, হাতে একটু ময়দা দিয়ে এভাবে চাপ দিবেন। চাপ দেওয়ার পর রুটির মাঝখানে বিপটা দিবেন, স্টাফিংটা যতটুকু সম্ভব ভালোভাবে দিবেন, কম না দিয়ে। তারপরে এই যে দেখেন, এবার ধরবেন, এভাবে গোল করতে থাকবেন সাইড থেকে। লাস্ট মুহূর্তে এসে একদম পুরো কাভার করে দিবেন, যাতে কোনোভাবে নিচে আপনার খোলা না থাকে, একদম ফুললি কাভার করে দিতে হবে। কাভার করে তারপর এটা জাস্ট এইভাবে উপর করে রেখে দিবেন। তারপর এই বানটা একেবারে ফুলে যাবে। এই প্রসেস করলে ভালো হয়, কিন্তু শেপটা তেমন একটা ভালো আসে না। সেকেন্ড প্রসেসটা শেপটা খুব সুন্দর আসে। সেকেন্ড প্রসেসটা আমি দেখাচ্ছি। সেকেন্ড প্রসেসটা হচ্ছে খুব সহজ, এটাও কঠিন কিছু না, এটাও সেম প্রসেস। আপনার রুটি চাপ দিবেন, চাপ দেওয়ার পর ভিতরের পাশে, আপনি যখন রুটিটা চাপ দিবেন এইভাবে চাপ দেওয়ার ভিতরের পাশে, ভিতরে গরুর মাংসটা দিবেন, যেটি স্টেপিং দেন। আপনার চাইলে এখানে ভেজিটেবল দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট এইভাবে টান দিয়ে এইভাবে কাভার করবেন, এই যে এইভাবে সব সাইড থেকে এইভাবে কাভার করবেন, সব পাশ কাভার করে দেন হাতের তালুতে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে আস্তে আস্তে গোল করে ফেলবেন। এটাও একটা সহজ পদ্ধতি, তবে কাভার করার সময় খুব ভালোভাবে কাভার করতে হবে। এটাও সেম, কাভার করে এইভাবে উল্টা পাশটা রাখতে হবে নিচের দিকে,
রেখে সুন্দর একটা শেপ নিয়ে এসে রেখে দিবেন। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আসলে আমরা যখন কাজ করি রেস্টুরেন্টে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা সবগুলো টেকনিক জানি। আপনারা যখন বাসা রান্না করবেন আপনাদের জন্য একটু ভয় হয়, এই জন্য আপনাদেরকে এতভাবে দেখানো, খুব সহজভাবে আমি চেষ্টা করি যে দেখানোর জন্য। আমার ব্রেড সবগুলো হয়ে গেছে। আমি এখন স্টিমারের জন্য প্রসেস করব। যে স্টিমারে আপনারা স্টিম করবেন ওই স্টিমারের উপরে হালকা একটু আগে সয়াবিন তেল নিয়ে নেবেন, এতে করে আর স্টিমের সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেন বানগুলোর উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিবেন, এতে করে টেক্সচারটা অনেক ভালো আসবে। বাস একটু গ্যাপ রাখতে হবে, তা না হলে এগুলো ফুলবে, ফুলের সাথে সাথে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এভাবে জাস্ট একটু হালকা র্যাপিং পেপার অথবা কোনো একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। দেন আপনার বানগুলা প্রপারলি ফুলবে, ফ্লাফি হবে, তারপর আপনি স্টিম করবেন, দেন একটা ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, আমি এভাবে জাস্ট রেখে দিচ্ছি বানগুলো। এই যে দেখেন 15 মিনিট পর আমার ব্রেডগুলো কেমন ফুলে গিয়েছে এবং পারফেক্টলি ফুলে তুলতুলো নরম হয়ে গিয়েছে। ওকে, আমি এখন স্টিম করব। ওকে, স্টিম করার জন্য আমি জাস্ট একটা পাতিলে একটু পানি গরম করে নিয়েছি। আপনারা চাইলে রাইস কুকারও স্টিম করে নিতে পারেন। তারপর মাঝখানে বসিয়ে দেবো। এভাবে আমি আরও 15 মিনিট স্টিম করব। ওয়াও, চমৎকারভাবে ফুলে গিয়েছে সবগুলো। ও, এই বানটা একটু সয়া সস দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি সয়া সস দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন বা চিলি কেচাপও দিতে পারেন। ওয়াও, ফুললি ফ্লাফি হয়েছে। আপনারা চাইলে স্টিম করার পর হালকা একটু নন স্টিক ফ্রাই প্যানে একটু ভেজে নিতে পারেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি একটু ট্রাই করে দেখি। আমার খুব পছন্দের একটি খাবার, বিসমিল্লাহ। বিশ্বাস করেন ভিতরে যে স্টাফিংয়ের ফ্লেভারটা, যদি আমি ফিউশন করে তৈরি করেছি, বাট স্টাফিংয়ের ফ্লেভারটা অস্থির হয়েছে, মাশাল্লাহ। একবার বাসা বানিয়ে ট্রাই করেন, তা নাহলে মিস করবেন কিন্তু। টু বি অনেস্ট খুবই চমৎকার হয়েছে। আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আরেকটা কথা বলে নেই, এটা ফিউশন রেসিপি, আমি আপনাদেরকে অথেন্টিক রেসিপিটাও দেখাবো। আল্লাহ হাফিজ।